প্রথম দিনের মেলার খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছে। সিরাত আল মুস্তাকিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো আজ থেকে তো শুরু হলো অমর একুশে বইমেলা। তো স্টল প্যাভিলিয়নগুলো কেমন জমে উঠেছে সে সম্পর্কে আমাদের জানাবেন। এছাড়া ভিড় কেমন দেখছেন বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আমি এই মুহূর্তে অবস্থান করছি অমর একুশে বইমেলার যে স্টলগুলো আছে সেই স্টলগুলোর মাঝে। যদি একটু জানাতে চাই, প্রথম দিন অনুযায়ী আশানুরূপ কিন্তু অনেক ক্রেতা আমরা দেখতে পাচ্ছি এবং ভিড়ও কিন্তু লক্ষ্য করার মতো ছিল। আজকে বিকাল ৩টায় প্রধান উপদেষ্টা কিন্তু এই বইমেলার উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জনসমাগম বাড়ছে। যদিও আজকে ছুটির দিন বলে এত জনসমাগম এটিও কিন্তু অনেকেই বলছেন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ। এই বইমেলায় কিন্তু এবার নতুন করে সংযোজন করা হচ্ছে জুলাই চত্বরও। এবার বইমেলায় কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু স্টল বাড়ানো হয়েছে। এবার মেলায় অংশ নিচ্ছে প্রায় ৭০৮টি প্রকাশনা। গত বছর যেটি সংখ্যা ছিল ৬৩৫টি এবং এবার বইমেলায় কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করবে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ভেতরে ৩৬টি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে এবং বাংলা একাডেমি যে প্রাঙ্গণ সেখানে কিন্তু একটি প্যাভিলিয়ন থাকবে। এই যে অমর একুশে বইমেলা, এই অমর একুশে বইমেলাকে নিয়ে কিন্তু পাঠক যারা আছে, যারা বই প্রেমী, তাদের মনে কিন্তু নানা জল্পনা কল্পনা থাকে। সেই জল্পনা কল্পনার থেকেই কিন্তু একটি বছর কিন্তু তারা অপেক্ষা করে পরবর্তী বছরের বইমেলার। সেই বইমেলার আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার আগ থেকেই জনসমাগম ভালোই বাড়ছে। প্রথম দিনের তুলনায় কিন্তু জনসমাগম অন্য বারের তুলনায় এবার একটু বেশি দেখা যাচ্ছে, যদিও আজকে বন্ধের দিন যার কারণে কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। রোমানা, যদি আরেকটু জানাতে চাই সেটি হচ্ছে প্রথম দিন অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টলগুলো, সব স্টল কিন্তু এখনো ঠিকঠাকভাবে প্রস্তুত হয়নি। অনেকগুলো স্টলের কাজ এখনো চলমান। বেশিরভাগ স্টল কিন্তু মোটামুটি বই বিক্রির জন্য প্রস্তুত এবং যারা পাঠক আছে তারাও কিন্তু আসছেন, দেখছেন, বই কিনছেন। এবার কিন্তু বইমেলায় নতুনভাবে আরও একটু সংযোজন হচ্ছে, সেটি হচ্ছে ইসলামী যে বইগুলো আছে বা ইসলামিক যারা লেখক আছে তারাও কিন্তু এই বইমেলায় এবার বেশি যুক্ত হয়েছেন এবং যার কারণেই কিন্তু যারা লেখক বা যারা প্রকাশক স্টল মালিক আছে তারা কিন্তু খুবই আশাবাদী যে এইবারের বইমেলা অন্যবারের তুলনায় খুবই ভালো হবে। এবং ইতিমধ্যে আমি পুরো বইমেলা ঘুরে যতটুকু দেখতে পেরেছি যে বেশিরভাগ স্টলই কিন্তু তৈরি হয়ে গিয়েছে বই বেচা কিনা করার জন্য। কিছু সংখ্যক স্টল কিন্তু এখনো চলমান রয়েছে, তৈরি চলমান রয়েছে। রোমানা, বইমেলার সর্বশেষ এই ছিল আমার কাছে। সিরাত আল মুস্তাকিম, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন বইমেলায়, আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হব।